শুনুন, কেউ আছেন? ম্যাডাম 1 মিনিট। কে আপনি? আমার নাম রিয়া। আমি মাহিম গ্রাম থেকে আসছি ম্যাডাম। আপনার বাড়িতে যদি কোনো কাজ থাকে তো আমাকে দেবেন ম্যাডাম। আপনি যে কাজই দিন না আমি করব ম্যাডাম। আমার বাড়িতে কোনো কাজ নেই। এরকম কথা বলবেন না ম্যাডাম। যদি আপনি দয়া করে আমাকে একটা কাজ দেন তো আমি সব কিছু সামলে নেব ম্যাডাম। ঠিক আছে, আমার বাড়িতেও কাজ করার তেমন কেউ নেই, আর আমিও এখানে একাই থাকি। এমনিতে আমি একাই থাকি, আর এই বাড়িতে তেমন কেউ নেই কাজ করে দেওয়ার মতো। কি করব? যদি কেউ থাকে তো আমারও সাহায্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো, বাকি কথা পরে। আচ্ছা, আগে বলো তোমার গ্রাম কোথায়? পুনের কাছে দেহ রোডের কাছে থাকি। ওখানে কোনো কাজকর্ম নেই, তাই আমি মুম্বাই চলে এসেছি। যেমনটা ভেবেছিলাম তেমন কাজ পাইনি, তাই ভাবলাম যে লোকের বাড়ি কাজ করে জীবনটা কাটিয়ে নেব। এটা বলো, কত দূর পড়েছো তুমি? 10 পর্যন্ত পড়েছি ম্যাডাম। বাবার এত ক্ষমতা ছিল না যে বেশি পড়াশোনা করাবে। আচ্ছা, তুমি রোজ কি বাড়ি থেকে আসবে নাকি এখানে থেকেই কাজ করবে? আপনি যা বলবেন তাই করব। আপনি যদি বলেন তো এখানেই থেকে যাব, না হলে বাড়ি থেকে যাওয়া আসা করব। ভালো কথা, ঠিক আছে, তুমি এখানে থেকেই বাড়ির কাজকর্ম করো। আর তোমার মাইনের বিষয়টা নিয়ে আমি পরে কথা বলে নেব। যা আপনার ইচ্ছে ম্যাডাম। আমি কোথায় থাকবো সেটা দেখাবেন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ঘরটা দেখাচ্ছি। তোমার ঘর, তুমি এখানেই থাকতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাকে আশ্রয় দিলেন। ঠিক আছে, এখানে কাজ করার জন্য কত টাকা প্রয়োজন তোমার? ম্যাডাম এভাবে কেন বলছেন? আপনার যেটা ইচ্ছে হবে সেটাই দেবেন আপনি। ভালো কথা, তোমাকে 3 বেলা খাবার দিয়ে প্রতি মাসে 10,000 টাকা দেব, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি আপনি খুব ভালো ম্যাডাম। ঠিক আছে, ওখানে আমার ঘর আছে, যদি কিছু প্রয়োজন হয় আমাকে এসে জিজ্ঞেস করো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, এখন আপনার কি চাই বলুন, 1 মিনিটের মধ্যে আপনার সামনে হাজির করে দেব। ভালো কথা, মাথাটা যন্ত্রণা করছে, আমি ঘরে যাচ্ছি, তুমি চা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম উঠুন না, চা নিন। বাহ, চাটা দারুণ হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। শুধু চা নয়, ভেজ ননভেজ সবকিছুই বানাতে পারি আমি। ঠিক আছে, তুমি গিয়ে নিজের ঘরে রেস্ট করো, কোনো কাজ থাকলে আমি বলবো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো। এই রিয়া, কোথায় তুমি? দেখো, আমি এখন একটা বাড়িতে আছি। ভালো কথা। আচ্ছা শোনো, তুমি ওখানে কাজের কথা বলেছো? হ্যাঁ, কাজে লেগেও পড়েছি। ম্যাডামের আমাকে পছন্দ হয়েছে, এখানে থাকতেও বলেছে। তাই এই ব্যাপার। আচ্ছা এটা বলো, গত সপ্তাহে পেট্রোল পাম্পের পাশে একটা বাড়ি দেখেছিলাম আমরা, সেটাই তো? হ্যাঁ একদম ওই বাড়িটাই। ঠিক আছে, তুমি আমাকে ফোন করে ওখানে কি হচ্ছে সব খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোন রাখছি। ঠিক আছে, বাই।
এত রাতে কে এলো আবার? কে? এই আমি, তাড়াতাড়ি দরজাটা খোলো। এই কি, তুমি এখানে কেন এসেছো? যদি তোমাকে এখানে কেউ দেখে ফেলে তো সমস্যা হয়ে যাবে। এই সমস্যা হলে বুঝে নেব আমি। আচ্ছা, তোমাকে কেউ দেখে ফেলেনি তো? কেউ দেখেনি। পিছনে যে কামনটা আছে না, ওখান দিয়ে লাফ দিয়ে আর ওখানের ওই পাইপটা চড়ে আমি এখানে এলাম। কেউ দেখেনি হয়তো আমায়। ঠিক আছে, চুপচাপ ভেতরে এসো। ঠিক আছে, এসো। চুপচাপ। হ্যাঁ, এবার বলো কি হয়েছে? এক্ষুনি তো আমরা ফোনে কথা বলেছিলাম না, তাহলে এখানে কেন এসেছো? তোমার যদি কিছু বলার থাকতো তো ফোনেই বলতে পারতে। ওসব ছাড়ো এখন। আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সব ঠিক চলছে। এই ম্যাডামের সম্পর্কে সবকিছু জানার পর আমি তোমাকে আপডেট দিতে থাকব। আচ্ছা, এই বাড়িতে ম্যাডাম কি একাই থাকে নাকি অন্য কেউ আছে? এখন তো উনি একাই থাকেন। ম্যাডামের কথা শুনে মনে হলো যে এই বাড়িতে উনি ছাড়া কেউ। কিন্তু যাই হোক না কেন, দুদিনের জন্য একটু ওয়েট করেছি। যেভাবেই হোক দুদিনের মধ্যে আমি সবটা জেনে তোমায় বলছি। যদি আমাদের প্ল্যানে কোনো সমস্যা না হয় তো দুদিনের মধ্যে কাজ শুরু করব। ঠিক আছে, আমরা তাই করব। এই বাড়িতে কোন কোন জিনিস কোথায় আছে তার খেয়াল রাখবে তুমি। বিশেষ করে টাকা আর গয়না কোন লকারে কোথায় রাখা আছে তার খোঁজ রাখবে তুমি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। দেখো, তুমি কিন্তু আর এসো না, সবকিছু আমি সামলে নেব। যদি তোমার কোনো হেল্পের দরকার পড়ে তো আমি তোমাকে ফোন করে ডেকে নেব। ঠিক আছে, কিছু হলে আমায় ফোন করবে। ঠিক আছে। শোনো, তুমি একটু সাবধানে থাকবে। ঠিক আছে। শুনুন ম্যাডাম, ম্যাডাম উঠুন না ম্যাডাম, চা নিয়ে এসেছি। খুব ভালো, তাড়াতাড়ি উঠে চাও নিয়ে এলে। ম্যাডাম, আপনার জলখাবারে কি বানাবো? ইডলি বা ধোসা, যে কোনো একটা। ফ্রিজে আটা আছে, ওটাকে বাইরে বের করে দিও। আপনি যা বলবেন আমি তাই করে দেবো ম্যাডাম। আপনি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিন। ঠিক আছে। হ্যালো, বলো কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে এই তো বললাম আমি ভালোই আছি। যাই হোক, তুমি কি ছেলের সঙ্গে কথা বলেছো? না, 4 দিন আগেই তোমরা ভিডিও কল করেছি, তারপর আর কোনো কল করিনি। সময় পেলেও নিজেই কল করে নেবে। স্যার স্টাডিজ নিয়ে খুব ব্যস্ত আছে, এই কারণে আমি ভাবলাম ডিস্টার্ব করব না। আচ্ছা তুমি বলো, এখানে এসব প্ল্যান আছে কি? সবে তো এসেছি আমি, কম করে 6 মাস তো লাগবেই। ছুটি পেলেই আমি তোমায় ফোন করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ফোন রাখবো? আচ্ছা 1 মিনিট দাঁড়াও না। হ্যাঁ, কি হলো বলো। আসলে কাজ করার জন্য আমি একটা কাজের মেয়ে পেয়েছি।
কাজের লোক? তুমি তো একাই থাকো না ওখানে, তাহলে আবার কাজের লোকের কি দরকার তোমার? আমি কি বলবো, এত বড় বাড়ি একা মেনটেন করা খুব মুশকিল, এই জন্য কাজের লোককে রেখেছি যাতে আমাকে সাহায্য করতে পারে ও। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। যদি তুমি একা থাকতে তাহলে তো টিভি দেখে টাইম পাসটা করতে। কাজের লোক যখন এসছে তখন তোমার টাইম পাসও হয়ে যাবে। কাজের লোক রাখা কোনো বড় ব্যাপার নয়, তার ক্যারেক্টারটা কেমন সেটাও জেনে নাও। কি বললে? আমিও লোকজনকে ভালোভাবে চিনতে পারি, গ্রাম থেকে এসেছো, আর গ্রামের লোকেরা খুবই সরল হয়। এই ব্যাপার? হুম। ঠিক আছে, খেয়াল রেখো আর সাবধানে থাকবে তুমি। ঠিক আছে, বাই বাই। ম্যাডাম, জলখাবার রেডি, এসে খেয়ে নিন আপনি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। জলখাবার দারুণ হয়েছে। আপনার কথা শুনে খুব খুশি হলাম। রোজ আপনাকে এরকম জলখাবার বানিয়ে খাওয়াবো ম্যাডাম। ম্যাডাম, দুপুরবেলার খাবার কি বানাবো আমি? যা ইচ্ছা বানাও, কিন্তু খেতে যেন ভালো হয়, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমাদের দুজনের জন্যই বানাতে হবে তো, আর কেউ এখানে নেই তো? আর কেউ নেই, শুধু আমরাই আছি, আর কেউ আসবেও না। ও তাই নাকি ম্যাডাম? আরেকটা ব্যাপার ম্যাডাম, একটা কথা আপনাকে বললে কিছু মনে করবেন না তো? আচ্ছা বলো, কি বলতে চাও? সেরকম কিছু নয় ম্যাডাম, যবে থেকে আমি এসেছি দেখছি যে আপনি থাকেন, আপনার স্বামী আর ছেলে মেয়েরা কোথায় থাকে ওরা? ও এই ব্যাপার নাকি? আমার স্বামী উনি ইউএসএ তে কাজ করেন। আমাদের একমাত্র ছেলে ও জার্মানিতে পড়াশোনা করছে। ও এই ব্যাপার ম্যাডাম। মানে এই বাড়িতে আপনি একাই থাকেন ম্যাডাম? একদমই। আর এই জন্য যখন তুমি কাজের কথা বললে আমি তোমাকে কাজে রেখে নিলাম। ও তাই নাকি? আপনার আত্মীয় স্বজন কোথায় থাকে ম্যাডাম? এমনিতে নিজের বলার মতো এখানে কেউ নেই আমার। কলেজে পড়ার সময় আমি আমার বরের সাথে প্রেম করে বিয়ে করেছি, এই জন্য আমার কাছের সবাই দূরে চলে গেছে। আমাদের বিয়ের 1 বছরের মধ্যেই আমার বর বিদেশে কাজ পেল আর ওখানে চলে গেল। ও 6 মাসে একবার এখানে আসে আর চলে যায়। আর আমাদের একমাত্র ছেলে জার্মানিতে পড়াশোনা করছে। আগেই তো বলেছেন ম্যাডাম। ঠিক আছে, আমি গিয়ে রান্নাটা করি ম্যাডাম। ঠিক আছে। কি হলো, আবার কেন এসেছো? ঠিক আছে, ভেতরে এসো। এখানে কেন এসেছো বলো? 2 দিন ধরে ফোন করোনি কেন? কি হলো? ওদের ব্যাপারে কি কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ,
খবর পেয়েছি, এদের ছেলে জার্মানিতে পড়াশোনা, এর হাজবেন্ড অনেক বছর ধরে ইউএসএ তে কাজ করছে, আর ওর নিজের কোনো আত্মীয় স্বজন এ শহরে নেই, আর আমাদের কাজে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, যেটা বলবো মন দিয়ে শুনবে তুমি। কাল সকালে আমি এখানে কাজ চাইতে আসবো, তুমি কোনোভাবে ম্যাডামকে কনভিন্স করে আমাকে এখানে কাজে ঢুকিয়ে দেবে। কি কাজে তোমাকে এখানে রাখবো? এই বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ নেই না, বাড়িতে শুধু দুটো লেডিস আছে বলে বাইরে থেকে যদি কেউ চুরি করতে আসে তখন কোনো পুরুষ ওয়াচম্যান থাকলে আমরা সেফ থাকবো, তুমি এটা বলো, বুঝেছো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ঠিক আছে, তুমি একটু সাবধানে থাকবে। ঠিক আছে। রিয়া, রিয়া, বাইরে কেউ এসেছে দেখো। এই রিয়া, কতক্ষণ ধরে ডাকছে, কোথায় তুমি? হ্যাঁ আসছি ম্যাডাম। ম্যাডাম ক্ষমা করবেন ম্যাডাম, ভেতরে কাজ করছিলাম তাই শুনতে পাইনি আপনার ডাক। আমি গিয়ে দেখছি কে এসেছে। কাকে চান আপনি? দেখুন, আমার নাম অরুণ। আমি কি এখানে কোনো চাকরি পেতে পারি এটাই জিজ্ঞেস করতে এসেছি। কাজ চাই? এখানে তো কোনো কাজ নেই। ঠিক আছে দাঁড়ান, আমি ম্যাডামকে জিজ্ঞেস করে বলছি। রিয়া, কি প্রয়োজন? কি উনি? ম্যাডাম ও গ্রাম থেকে এসেছে, কাজ চাওয়ার জন্যও এসেছে। কি বলে? রোজগার প্রয়োজন? এখানে তো কোনো কাজ নেই। এটা তো আমিও ওকে বলছিলাম ম্যাডাম। বলো কি প্রয়োজন? এই গরিবের উপর দয়া করে একটা কাজ দিয়ে দিন মালকিন, অনেক কষ্টে আছি মালকিন। এখানে কোনো কাজ নেই। মালকিন, আপনি আমাকে মাইনে না দিলেও চলবে, আপনি আমায় 3 টাইমের খাবার দিন, তাতেই হবে। কৃতজ্ঞ থাকবো আপনার, সে যেই কাজই হোক না কেন। ওয়াচম্যানের কাজও করে নেবো আমি। ম্যাডাম 1 মিনিট একটু ভেতরে আসবেন? কি ব্যাপার বলো। ম্যাডাম আমরা দুজন মহিলা এখানে থাকি, একজন পুরুষ এখানে ওয়াচম্যান হিসেবে থাকলে আমরা সুরক্ষিত থাকব। যদি চোর আসে তো ও ভালো সামলাতে পারবে ম্যাডাম। এই ব্যাপার তো কাজে রেখে দেবো? হ্যাঁ অবশ্যই ম্যাডাম, এমনিতেও তো টাকা চাইছে না ম্যাডাম, 3 বেলার খাবার আর কাজ দেব ওকে। শুনুন ম্যাডাম, বেশি ভাববেন না, যেটা আমি বলছি শুনুন, ওকে কাজে রেখে দিন। ঠিক আছে, তুমি বলছো যেখানে, আমি কাজে রাখছি ওকে। ঠিক আছে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে কাজে রাখছি, ভেতরে এসো। দেখো ভাই। হ্যাঁ মালকিন। তুমি 3 বেলার খাবার পাবে এখানে, সততার সাথে কাজ করো, ঠিক আছে? নিশ্চয়ই মালকিন, অনেক ধন্যবাদ আপনাকে। তুমি এই বাড়িতে থেকে চোর আর বাইরের লোকেদের থেকে আমাদের রক্ষা করো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই মালকিন, আপনি নিশ্চিন্তে থাকুন মালকিন, আমি বাড়ির খেয়াল রাখবো। সকাল থেকে কিছু খাইনি আমি, কিছু খেতে পেলে খুব ভালো হতো মালকিন। কি বললে? তুমি সকাল থেকে এখনো খাবার খাওনি? রিয়া, ওকে আগে খেতে দাও। মালকিন। কি দাদা, খেয়েছো? হ্যাঁ খেয়ে নিয়েছি আমি। আমি তোমাকে তোমার ঘরটা দেখাচ্ছি, তুমি ওখানেই থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাত্রে বাড়িটা পাহারা দিও আর সকালে এসে রেস্ট করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মালকিন, ভগবানের রূপ নিয়ে আপনি আমার মতো গরিবের সাহায্য করেছেন মালকিন। আপনি যেই কাজই করতে বলবেন আমি সেই কাজই করব। ঠিক আছে, মন দিয়ে কাজ করবে কিন্তু তুমি। হ্যাঁ নিশ্চয়ই, অভিযোগের কোনো জায়গা দেব না।
अरे बाबा रे। তোমার সঙ্গে একটু কথা ছিল। ঠিক আছে, ভেতরে এসো। তোমাকে আমার ঘরে আসতে ম্যাডাম দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। প্রবলেম হলে আমরা বুঝে নেব। আচ্ছা, এখানে টাকার গয়নাটা কোথায় সেটা খোঁজ নিয়েছো? এখনো নয়, কাজে লেগেছি সবে 1 সপ্তাহ হয়েছে। জানতে চাইলে সন্দেহ করবে, আরো কিছুদিন যেতে। ঠিক আছে, আমি সব দেখে নেব। যখন এই ম্যাডাম আমার উপর ভরসা করবেন তখন সবটা জেনে নেব, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, মালকিনের জন্য তোমার উপর কোনো সন্দেহ না হয় এটা খেয়াল রাখবে তুমি, বুঝলে? তুমি যদি ওনার ডাউট হয় তাহলে বুঝবে আমরা দুজন শেষ। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, আমি সব সামলে নেব। আরে কি, এই ওয়াচম্যান এখান থেকে কোথায় চলে গেল? দরজা খোলা রেখে কোথায় গেল? শোনো, আমরা একসঙ্গে আছি প্রায় বহুদিন হলো। এই রুমটা কি সুন্দর লাগছে, তাই না? যদি আমরা একটু রিয়া, 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 দরজা খোলো। আরে ম্যাডাম বাইরে থেকে দরজা আমরা কি করব? আমরা তো ফেসে গেলাম নাকি? হে ভগবান। হ্যাঁ ঠিক আছে, তুমি কোথাও গিয়ে লুকিয়ে। কি বললে? কোথায় গিয়ে লুকোবো? আরে এখানে কি করে লুকোবো? ভেতরে এলে তো আমি ফেসে যাবো। এই, আমার প্রশ্নের উত্তর দাও। আরে আমার পেছনে কেন? আরে আওয়াজ করো না। আর এইটুকু ঘরে কোথায় লুকোবো আমি? দরজার পিছনে লুকিয়ে পড়ো। হ্যাঁ, আরে বাপরে। ম্যাডাম তো এখান থেকেই ডাকছিল, কিন্তু দেখতে পাচ্ছি না কেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো ঘুমোন? জল তেষ্টা পেয়েছে, একটু জল নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, এখনই নিয়ে যাচ্ছি। সেই সব তো ঠিক আছে, ওয়াচম্যানের রুম তো খোলা, কোথায় গেছে ও? আমি তো জানি না ম্যাডাম, হয়তো বাথরুমে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি জল নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি আনছি। এ কোথায় গেল কে জানে। বাপরে, কিছুক্ষণের জন্য মনে হলো যেন প্রাণটাই বেরিয়ে গেল। হে মা।
ম্যাডাম একটু জল খান না আপনি। রিয়া, এই জলের বোতলটাকে তুমি আমার বেডরুমে গিয়ে রেখে দাও। কে জানে কখন জল তেষ্টা পাবে আমার। ঠিক আছে ম্যাডাম। বাপরে, হ্যাঁ, আরে কে এটা? আবার মালকিন চলে এলো? ও বাপরে, তুমি ছিলে? মালকিন রুমে চলে গেছে নাকি? 1 মিনিটের জন্য সব শেষ হয়ে গেছিল। যদি উনি আমাদের একসঙ্গে দেখে নিত তাহলে আমাদের সব প্ল্যান একদম ওয়েস্ট হয়ে যেত না। হে ভগবান। হ্যাঁ সেটাই, আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো তুমি তোমার নিজের ঘরে চলে যাও, ম্যাডাম আবার চলে আসতে পারে, উনি দেখলে ফেসে যাব আমরা। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি যাও। সরো। বাবা রে, কোনোভাবে ম্যাডামের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে নগদ আর গয়না কোথায় আছে এটা ভালো করে জেনে নিতে হবে, তাহলেই আমাদের এখানে আসার উদ্দেশ্য পূরণ হবে। কি হলো, খাবার তৈরি তো? এখনো নয়, ম্যাডাম চা চেয়েছেন তাই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দিয়ে এসো। ম্যাডাম, ম্যাডাম উঠুন না, আমি চা নিয়ে এসেছি। একটা কথা ছিল, জল খাবারে আজ কি বানাবো আমি? জল খাবারে ধোসা বানিয়ে নাও না। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আগে বলো, ওই ওয়াচম্যান কোথায় গেছে? ও নিচে আছে ম্যাডাম। ভালো ব্যাপার, ঠিক আছে ঠিক আছে। এখানে কি ওর কোনো কাজ আছে এখন? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে কোনো সবজি নেই, ওকে মার্কেটে পাঠাবো কিনে আনতে। ও এ ব্যাপার, ঠিক আছে। ওনাকে তাড়াতাড়ি বাজারে যেতে বলো। তুমি জল খাবার রেডি করো, আমি স্নান করে আসছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। কি হলো, ওনাকে চা দিয়ে দিয়েছো তো? চা দেবার জন্যই তো গিয়েছিলাম আমি। ঠিক আছে, মালকিনের থেকে তুমি জেনে নিয়েছো তো টাকা আর গয়না কোথায় রাখে? ধীরে সুস্থে, এত তাড়াহুড়ো কেন করো তুমি? তোমাকে বলেছিলাম না ম্যাডামকে জিজ্ঞাসা করে জানাবো। যদি এখন জিজ্ঞাসা করি তাহলে উনি সন্দেহ করবেন। জানি না আর কতবার তোমাকে বোঝাবো। চিৎকার করো না, তাড়াতাড়ি ওনার থেকে জেনে নেবে। আর কতদিন আমরা এই ঘরে এরকম করে পড়ে থাকবো? তাড়াতাড়ি যা পাচ্ছ সেটা তুলে নিয়ে অন্য শিকার খুঁজতে হবে তো নাকি? শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এর আগেও আমাদের নামে অনেক মামলা চলছে। যদি আমরা ধরা পড়ে যাই না, আমাদের আবার জেলের ভাত খেতে হবে। এটাই আমার আসল ভয়। ওহো, আমার কথা শোনো, এই বাড়িতেই আমাদের জন্য থাকা ভালো। মাঝে মাঝে মনে হয় যে এই চুরি চামারির কাজ ছেড়ে দিয়ে এই বাড়িতে আজীবন ঝি খেটে জীবনটা কাটিয়ে দিই। কি বললে? তুমি এই বাড়িতে চাকরানি হয়ে থাকতে চাইছো? কেন, তোমার মাথা ঠিক আছে তো? এই ধরনের কথা আমাদের স্বপ্নেও আসা উচিত না। এরকম ভাবনা চিন্তা মাথা থেকে বের করো, বুঝলে তুমি? রিয়া, জল খাবার রেডি হয়েছে? হ্যাঁ রেডি আছে ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম খাবার জন্য এসেছে, আমি জল খাবার নিয়ে যাচ্ছি, তুমি একটু পরে এসো।
ম্যাডাম, আচ্ছা, ওই ওয়াচম্যান কোথায়? কিচেনের কলটা খারাপ হয়ে গেছে, এই জন্য ওকে আমি সারাতে বলেছি। কলটা সারাচ্ছে ও। ও, এই ব্যাপার। ঠিক আছে, ওনাকে ডাকো। সবজি আনার জন্য ওনাকে মার্কেটে পাঠাতে হবে তো। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি গিয়ে ওকে পাঠাচ্ছি। এই শোনো, ম্যাডাম তোমাকে ডাকছে, যাও। কি দাদা, এখানে কাজ করে ভালো লাগছে? সেট হয়ে গেছে তো? হ্যাঁ মালকিন, আমার খুব ভালো লাগছে মালকিন। এরকম কাজ আর এই ধরনের খাবার আর কোথাও পাবো না মালকিন। নিশ্চয়ই আমাকে ওই ভগবানই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, তুমি কে কি করো আমি কিছুই জানি না। তোমাদের দুজনকে বিশ্বাস করেই আমি কাজে রেখেছি। আমার বিশ্বাসটাকে ভেঙে দিও না, ঠিক আছে? ঠিক আছে মালকিন। আচ্ছা বলো, জল খাবার খেয়েছো তো? এখনো করিনি মালকিন। রিয়া, এনেকে জল খাবার দাও। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে মালকিন। এই নাও, জল খাবার খাও। আচ্ছা শোনো, আমাকে কি আর অন্য কোনো কাজ করতে হবে? হ্যাঁ আছে, মার্কেটে গিয়ে চিকেন আর সবজি আনতে হবে তোমাকে। তার জন্য টাকা কে দেবে? ম্যাডামের থেকে চেয়ে দিচ্ছি, এসো। ম্যাডাম, আমি বলেছিলাম না ওয়াচম্যানকে মার্কেটে পাঠাতে হবে? হ্যাঁ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এই নাও, এই টাকাটা রাখো। ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। একে বিশ্বাস করে ম্যাডাম টাকা দিয়েছে ওকে। ও তো বাজারে গেল, বাজার করে আসবে না নেশায় চুর হয়ে আমি কিচ্ছু জানি না। যাই হোক, ধৈর্য ধরে দেখা যাক। ম্যাডাম, আমার ভেতরে কাজ আছে। হ্যাঁ ঠিক আছে। সবকিছু নিয়ে এসেছে দেখে তো? নাও, যা বলেছো সব এনে দিয়েছি। ঠিক আছে, বাকি টাকা কোথায়? এই, ওই টাকা তো আমাকে ম্যাডাম দিয়েছে, ব্যালেন্সের টাকা ওনাকেই আরে দেবো বাহ, আমি। বাকি টাকাটা তুমি দিয়ে দেবে? টাকা কোথায় বলো? বাকি টাকা দিয়ে নেশার জিনিস কিনেছো নাকি? আরে ওই, একবার বললে বুঝতে পারিস না নাকি? বাকি টাকা ম্যাডামকে দিয়ে দেবো আমি। হ্যাঁ, আমি বলছি আমাকে দাও। ওসব দিতে পারবো না আমি। বললাম না দিতে। বললাম না দেবো না আমি। চুপ কর। ভালো, এতেই হবে যে আমাকে দিয়ে দাও। তোকে তো, তুই আর তো টাকা এনে রেখে দে। কি হয়েছে রিয়া? কিছু না ম্যাডাম, একা একা কাজ করতে আর ভালো লাগছে না, এই জন্য আপনার সামনে বসে কাজ করব। ঠিক আছে, বসো। ম্যাডাম, আমার একটা ডাউট আছে। কি? রিয়া, আপনি এত বড় একটা বাড়িতে একা যে থাকেন, আপনার সাথে আর কেউ থাকেও না, একা একা থাকতে আপনার কি ভয় করে না? প্রথম প্রথম তো
আমার একা থাকতে খুবই কষ্ট হতো, কিন্তু এখন কিছু মনে হয় না, কারণ সাহায্য করার জন্য তুমি আছো। এখন আর কোনো চিন্তা নেই। এত টাকা থাকার পরেও এত সিম্পল কি করে থাকেন আপনি? 2 টাকা জমলেই মানুষের অহংকার বেড়ে যায়, কিন্তু যখনই দেখি আমি খুব সাদামাটা গয়না পরেন আপনি। এছাড়া আপনার আর গয়না নেই বাড়িতে? অনেক গয়না আছে আমার, সেই সব গয়না আমার হবু বৌমার জন্য আমি রেখে দিয়েছি। ঘরে থাকার সময় আমি অন্যান্য মেয়েদের মতো গয়না পরা পছন্দ করি না। যদি কোনো ফাংশনে যাওয়ার হয় তখনই আমি গয়নাগুলো পরি। মানে আপনার কাছে সব ধরনের গয়না তো আছে? হ্যাঁ, সব ধরনের গয়না আছে, চেন আছে, নেকলেস আছে, আর হীরের হারও আছে। আরেকটা কথা বলবেন ম্যাডাম, ওগুলো সব নতুন ডিজাইন না পুরনো ডিজাইনের? না, ওগুলো সব নতুন ডিজাইনের। একবার তুমি যদি দেখো না, তোমারও ওগুলো খুব পছন্দ হবে। আপনার সব গয়নাগুলো একবার দেখতে চাই ম্যাডাম, কিছু মনে করবেন না আপনি। আচ্ছা, একদিন আমি তোমাকে নিশ্চয়ই দেখাবো। অনেক ধন্যবাদ ম্যাডাম। প্রথমবার যখন আপনাকে দেখেছিলাম ভেবেছিলাম আপনার কাছে কোনো গয়নাই নেই। আমার ব্যাপারে এটাই ভেবেছিলে? আমার কাছে কত গয়না আছে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। একটু দাঁড়ান ম্যাডাম, সবজিগুলোকে কেটে নি। না না, আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চলো আমার সাথে। হ্যাঁ, এখনই আসছি ম্যাডাম। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। এই ব্রেসলেটটা দেখো, 2 ভরির এটা। আর তারপর এই আংটিটা না, এটাকে দেখো, এই ডিজাইনটা কেমন? বাহ, এটা দেখলে? পুরনো বলছিলে না? ডিজাইনটা কেমন লাগলো? ভালো করে দেখো। ভালো না? হ্যাঁ, খুব ভালো। এই দেখো, এই নেকলেসটা কেমন? এটা দেখলে? এই ডিজাইনগুলো দেখো কতটা নিখুঁতভাবে করা হয়েছে। দেখো, এটার ওজন 7 ভরি, বিয়ের দিন কিনেছিলাম। হ্যাঁ। এইটা দেখো। আরে বাপরে। আর একটা নেকলেস দেখলে? এতে স্টোন আছে। এই ডিজাইনটা কেমন লাগলো? এই নেকলেসটার ওজন 6 ভরির মতো, আর হিরের আলাদা আছে। এখানে দেখো। আর এবার চেনটা দেখাচ্ছি, কেমন? আপনার কাছে যা যা গয়না আছে খুব সুন্দর, আর ডিজাইনটাও একদমই নতুন। এটা 10 ভরির, কেমন লাগলো? হ্যাঁ, এত গয়না থাকতেও আপনি কত সিম্পল থাকেন। আপনার মতো তো কেউ হবে না ম্যাডাম। আমি চেন আর নেকলেস পরি না বলে তুমি ভেবেছো আমার কাছে গয়না নেই? হ্যাঁ ম্যাডাম। তুমি নিজে দেখে নিয়েছো তো আমার কাছে কত গয়না আছে। এগুলো দেখে তুমি আশ্চর্য হয়েছে না? হ্যাঁ ম্যাডাম, চমকে গেছি আমি। এত গয়না দেখে তো আমার মাথাই ঘুরে গেছিল। ভালো ব্যাপার, ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো, লাঞ্চ হয়ে গেলে আমাকে ডেকো। ঠিক আছে। বাবারে, এই মহিলাকে তো আমি খুব সাধারণ ভেবেছিলাম। আমি তো আমার স্বপ্নেও ভাবতে পারিনি যে ওনার কাছে এত গয়না আছে। এই ম্যাডামের সব গয়নাগুলোকে যে কোনোভাবে হাতাতে হবে। কি করব আমি? ঠিকঠাক একটা প্ল্যান বানিয়ে সমস্ত গয়না চুরি করে নিতে হবে। আগে ওর সাথে কথা বলে নিতে হবে। খাবার সত্যি দারুণ হয়েছে। শোনো, ভেতরে চলো, খাবার খেয়ে নাও। আচ্ছা, মালকিন খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, উনি খেয়ে নিয়েছেন, রেস্ট নিতে রুমে গেছে। এখন 2 বেজে গেছে, চলো আমার সাথে খেয়ে নি। ঠিক আছে, আমিও খেয়ে নিচ্ছি। দাও।
তুমিও বসে খাও। শোনো, খাওয়ার পরে আমার ঘরে এসো, তোমার সাথে কথা আছে। কি ব্যাপার? কি নিয়ে কথা? আরে প্রথমে খাবার খাও, তারপর বলবো। হ্যাঁ ঠিক আছে। বসো। কি ব্যাপার? দেখো, ম্যাডামের গয়না কোথায় আছে সমস্ত খবর আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলছো তুমি? কিন্তু কি করে? এটাই যে গয়নার ব্যাপারে ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম, তখনই উনি আমাকে ওনার বেডরুমে নিয়ে গিয়ে সমস্ত গয়না আমাকে দেখিয়ে দিল। কি বলছো তুমি? গয়না কত ভরি বলো? কম করে 100 ভরি তো হবেই। আমি ভেবেছিলাম ওনার কাছে তেমন গয়না নেই, কিন্তু আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি গয়না ওনার আছে। হ্যাঁ, এই ব্যাপার? তাহলে এক্ষুনি সে গয়নাগুলোকে বের করি আমরা। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে গয়না চুরি করলে উনি আমাদেরকেই সন্দেহ করবেন। ঠিক আছে, তাহলে আমরা কবে বার করব? একটু ধৈর্য ধরো না, সঠিক সুযোগ পেলে সব গয়না চুরি করে নেব। যত তাড়াহুড়ো করবে সমস্যা আমাদেরই বাড়বে, আরো কিছুদিন যেতে দাও। বোকামো করতে পারো তুমি। যখন জেনে গেছি গয়না কোথায় আছে, তাহলে এক্ষুনি নিয়ে বেরিয়ে পড়ি আমরা। এভাবে কি ভাবছো তুমি? আর একটা কথা ভাববে না তুমি, এই ঘরে টাকা আর গয়না কোথায় রাখা আছে ওটা জানার অপেক্ষায় করছিলাম আমরা। যখন জেনে গেছি কোথায় আছে ওটা, আর ওয়েট করা উচিত না। ঠিক আছে চলো, যেরকম তুমি বলবে সেরকম হবে। ম্যাডাম, ম্যাডাম, আমি রিয়া। দরজাটা খুলুন। এত রাতে কি ব্যাপার? একটা দরকারি কথা আছে, দরজাটা খুলুন। কি হয়েছে? কিচ্ছু হয়নি, একটা ছোট কাজ আছে ভেতরে। কি কাজ? আমি বলছি, আপনি একটু ভেতরে ঢুকুন। কি? কি রে, একবার বললে বুঝতে পারিস না নাকি? ভেতরে গেলে তোরই ভালো। এই ওয়াচম্যান, তুমি দরজাটা বন্ধ করলে কেন? ম্যাডাম ভয় পাবেন না, একটা ছোট্ট কাজ আছে, ওটা শেষ হয়ে গেলে আপনার কথা মতো আমরা বাইরে চলে যাব। কি বলছো তুমি? ছোট কাজ? আমি বুঝতে পারছি না। আরে কিছু না ম্যাডাম, আপনার যে গয়নাগুলো আছে না, আরেকবার দেখাতে পারবেন আপনি? কি বললে? আবার গয়না দেখাবো তোমাকে? আমি কেন দেখাবো? এরকম কোনো ব্যাপার নয় ম্যাডাম, এই লোকটাও ওই গয়নাগুলো দেখতে চায় ম্যাডাম। ওই গয়না দেখাতে পারবো না। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তাই আমি দেখিয়েছিলাম, তার মানে এই নয় যে আমি ওয়াচম্যানকেও সেটা দেখাবো। ওই কেন হয়তো তুই কথা বাড়াচ্ছিস? তুই দেখাবি কি দেখাবি না? যদি তুই না দেখাস না, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে দেবো আমি। কি হয়েছে তোমাদের দুজনের? এই ধরনের কথা বলছো কেন? এই কথা শোন, আমরা দুজন সেরকম নই যেরকম তুই মনে করিস। আমরা পুরো প্ল্যান করে এসেছি। যে বাড়িতে মহিলারা একা থাকে, আমরা সেখানে চাকর সেজে গিয়ে গয়না চুরি করি। তুই জানিস এর আগেও আমরা দুজন কত বাড়িতে এরকম চুরি করেছি? আর আমাদের ওপর অনেকগুলো কেসও চলছে। 1 মাস আগেই আমরা দুজন জামিন পেয়ে ছাড়া পেয়েছি। জামিন পাওয়া মাত্রই আমরা তোর বাড়িটাকে বেছে নিয়েছি। এই জন্যই তোর বাড়িতে আমরা চাকর সেজে এসেছি। ও আর অন্য কেউ না, আমার বউ। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পূরণ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি যা, গয়নার ব্যাগটা নিয়ে আয় আর আমাদেরকে দিয়ে দে, ঠিক আছে? আর যদি না দিস তো তোকে খুন করে সে ব্যাগ নিয়ে পালিয়ে যাবো আমরা। খবরদার। হেই দেখো ওয়াচম্যান, তোমরা কি বলছো নিজেরা বুঝতে পারছো?
কাজে ঢোকার সময় তোমরা বললে তোমাদের খাবার ছাড়া আর কিছু প্রয়োজন নেই, এখন এই ধরনের কথা কেন বলছো? এই ফালতু কথা আমার সঙ্গে বলবি না। ভালো ভালো তুই ব্যাগটা এনে আমাকে দিয়ে দে। নিয়ে আয়, না আনলে কিন্তু তুই আমার হাতে খুন হয়ে যাবি। ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গয়না নিয়ে আয়। বোকার মতো তুই গয়নার জন্য শুধু শুধু প্রাণ দিতে যাস না, বুঝলি? ভদ্রভাবে গয়নার টাকা পয়সাগুলো আমার হাতে এনে দিয়ে দে। দেখো তোমরা কিন্তু যা করছো ভুল করছো। ওইসব আমরা বুঝে নেবো, তুই খালি গিয়ে গয়না নিয়ে আয়। আর কতক্ষণ অপেক্ষা করবো? তাড়াতাড়ি নিয়ে আয়। ভদ্র মুখে বলছি তাড়াতাড়ি নিয়ে আয়। তুই যদি না যাস না তোকে কেটে ফেলবো এখানেই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি কর। এই শুনলি না? কেন এরকম করছো তোমরা? এই তোকে তো এদিকে দে। বাপ রে, এতে তো অনেক সোনা আছে। আমরা এই গয়নাগুলো চুরি করেছি কথাটা তুই যদি তোর স্বামী আর পুলিশকে বলিস না, তোকে খুন করে ফেলবো আমি, বুঝলি? তুই যদি মুখ খুলিস না তো প্রাণে বাঁচবি না। তোমার স্বামী তো বিদেশে কাজ করে, তাই না? উনি 2 বছর রোজগার করার পর এই ধরনের গয়না তুমি আবার বানিয়ে নিও। আবার বলছি, কান খুলে শুনে নে। পুলিশ যদি একটুও কিছু জানতে পারে না, পরের মুহূর্তেই তুই শেষ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে শোনো, এখন আমি কি করব? সহজ সরল ভাবে দুজনকে কাজ দিলাম আর ওরাই আমাকে বোকা বানিয়ে চলে গেল। ভগবান, এখন আমি কি করব? কিছু না ভেবে ওদের দুজনকে কাজে রাখলাম আমি। আমার এই শাস্তি পাওয়াই উচিত। আমার বিশ্বাসটাকে ভেঙে দিল। এই জন্যই আমার বর বারবার বুঝিয়েছিল আমাকে, কিন্তু আমি ওর কথা শুনিনি। ভগবান, এখন আমি ওনাকে কি জবাব দেব?